জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে এই কর্মী সভায় শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এদেশের আলেম ওলামাদের কথা মাথায় রেখে এদেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অধিকাংশ মানুষের কথা মাথায় রেখে 1979 সালের 30 সেপ্টেম্বর গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপন দল হিসেবে, অত্যন্ত নিজের দল হিসেবে, অত্যন্ত পছন্দের দল হিসেবে তিনি এদেশের আলেম উলামা, এদেশের মুসলিম সমাজে প্রতিনিধিত্ব করে আলেম উলামাদের নিয়েই কিন্তু গঠন করেছিলেন। উনি প্রত্যাশা করেছিলেন আমাদের এই মুসলিম অধ্যুষিত আমাদের এই অঞ্চল, আমাদের এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। এই মুসলমান সম্প্রদায়ের আলেম উলামাদের প্রতি একটা বিশেষ আনুগত্য, বিশেষ সম্মানবোধ রয়েছে। এ কারণেই কিন্তু উনি এই উলামা দল গঠন করার জন্য অনুভব করেছিলেন, তাগিদ দিয়েছিলেন এবং একসময় বাংলাদেশে এই উলামা দল একটি অনেক বড় সংগঠনে পরিণত হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত 17-18 বছর এদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ, এদেশের নট অনলি উলামা দল, এদেশের দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে কিন্তু ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্টদের বিরাট একটা ভীতি ছিল। আপনারা লক্ষ্য করবেন 2013 সালে শাপলা চত্বরে কি হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে এদেশের আলেম উলামাদের, নিরীহ আলেম উলামাদের উপরে কিভাবে সেদিনকার পতিত ফ্যাসিস্টের বাহিনীরা কিভাবে নির্মমভাবে আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার আলেম উলামাদেরকে তারা হত্যা, রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছিল। পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিস্ট সরকার বিগত দিনে এদেশের আলেম উলামাদের প্রতি যে অন্যায় করেছে, যে নিপীড়ন করেছে, যে নির্যাতন করেছে, তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। একজন ব্যতিক্রম ধর্মী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার মনে হয় বিশ্ব রাজনীতিতে একজন ব্যতিক্রম ধর্মী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই নেত্রী তার রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হয় নাই। আপনারা বিশ্বের রাজনীতির ইতিহাস ঘাটলে আপনারা এরকম কোন নজির পাবেন বলে আমি মনে করি না যে একজন নেত্রী কোনোদিন নির্বাচনে কখনো পরাজিত হয় নাই। তিনি 91 সালে 5টি জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচন করেছিলেন, 5টি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। 96 সালে তিনি 5টি নির্বাচনে আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এদেশের মানুষ তাকে 5টি নির্বাচনেই নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। 2008 একটি সাজানো পাতানো নির্বাচন ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাজানো পাতানো নির্বাচন ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করার, তারেক রহমানকে মাইনাস করার নির্বাচন ছিল। সেই নির্বাচনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনটি সেদিন নির্বাচিত হয়েছিলেন। দেশের মানুষ তাকে তিনটি ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। এই জন্য আমাদের নেত্রী আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা এই আলেমা ওলামা মহোদয়গণ, আপনারা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী জানেন শারীরিকভাবে সুস্থ হয়ে আবার দেশে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে, এদেশের আলেম সমাজের খেদমত করতে পারে। এটাই আজকে আমাদের আমার বিনীতভাবে আরেকটি অনুরোধ, আগামী কিছুদিনের মধ্যেই এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ বর্তমান সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনের মতো আর কখনো বাংলাদেশে দিনের ভোট রাখতে হবে না, আর কোনো ভোট ডাকাতে হবে না। এখন আপনাদের ভোট, আপনাদের নেতা আপনাদের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। এই পরিবেশ কিন্তু বাংলাদেশে হয়েছে। এই জন্য আপনারা সবাই, বিশেষ করে এই আলেম উলামাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এদেশের মানুষকে যাতে ভোট কেন্দ্রে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ধানের শীষ, তারেক রহমানের প্রতি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করে। এই জন্য আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবেন, আপনারা প্রতিটি ভোটারের কাছে যাই এই আবেদন করবেন। পাশাপাশি আমি আপনাদেরকে আর একটু আশ্বস্ত করতে চাই, আমাদের এই মকসিদপুরে গোপালগঞ্জের ইসলামী ফাউন্ডেশনের কতগুলো খালেদার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় অভিভাবক